আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। আমাদের আয়োজন চলছে ওসমানী সাম্রাজ্য বা খিলাফতের শাসকদের জীবনের রহস্য উন্মোচন বা জীবনের অজানা অধ্যায়। প্রথম মুরাদ খোদাবন্দিগারের রহস্যময় জীবনের আলোচনা করতে যাচ্ছি আজকে। এক রাতে স্বপ্ন এক নুরানি আলোকোজ্জ্বল চেহারার ব্যক্তি এসে তাকে বললেন, আদিনাতে একটি দুর্গ নির্মাণ করো। সেই সাথে তিনি দুর্গের সীমানা দেখিয়ে দিলেন। পরদিন সকালে গাজী খোদাবন্দাগার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সেখানে স্থানটি খুঁজে পেলেন। অতঃপর সেখানে একটি অজেয় দুর্গ নির্মাণের আদেশ দিলেন। শহরটিকে পরিণত করলেন সাম্রাজ্যের মূল কেন্দ্রে। শেখ আহমদ জ্যোতির্বিদ। সাম্রাজ্য বলতে এখানে মুসলিম শরিয়া ভিত্তিক রাষ্ট্র বা খেলাফত উদ্দেশ্য। ইতিহাস জানায় উসমানীয় সুলতানদের বেশ কয়েকজন, বিশেষ করে প্রথম 10 জন সুলতান নিজেদেরকে সরাসরি সেনা প্রশিক্ষণের জন্য উৎসর্গ করেছিলেন, অর্থাৎ নিজেদেরকে জিহাদের ময়দানে উৎসর্গ করেছেন। পরবর্তীদের মধ্যে দ্বিতীয় ওসমান এমনটাই ছিলেন, তার উপাধি ছিল নবীন। আর চতুর্থ মুরাদ ও দ্বিতীয় মুস্তফার মতো খলিফারা তো সরাসরি যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন। সুদক্ষ সেনাপতির মতো যুদ্ধের ময়দান থেকে বিজয় ছিনিয়ে এনেছেন, সফলভাবে সমাধান করেছেন দুর্গ অবরোধের মতো জটিল সব রণসমস্যা। নিঃসন্দেহে যুদ্ধক্ষেত্রে ও জিহাদের ময়দানে সাহসী নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি রণকৌশলে নিখুঁত চোখ রাখতে পারে এমন একজন সেনাপ্রধান পাওয়া দুঃসাধ্য বটে। তারপরে আমরা প্রথম 10 জন ওসমানীয় শাসকদের মধ্যে মেধা দক্ষতার এমন বিরল গুণের সম্মিলন দেখতে পাই, যেন তারা উত্তরাধিকার সূত্রে এই নৈপুণ্যের অধিকার হয়েছিলেন। বিশেষ করে ক্ষমতাসীন পরিবারের মধ্যে এমন সুযোগ্য সেনাপতি উঠে আসার মতো পরিবেশ থাকে না। ওসমানীয় শাসক পরিবারের মধ্যে থেকে লাগাতার এমন শাসকদের আবির্ভাব নিঃসন্দেহে বিস্ময়কর ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই প্রথম 10 জন শাসকদের মধ্যে 3 জন রণক্ষেত্রে শাহাদাত বরণ করেছেন। তারা হলেন শাসক প্রথম মুরাদ, সুলতান মাহমুদ খান আল ফাতি এবং সুলতান বা খলিফা সুলাইমান আল কানুনি। তবে শেষ দুজন যুদ্ধ চলাকালীন ইন্তেকাল করলেও শত্রুর সংস্পর্শে ছিলেন না। মামলুকদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় মারা যাওয়া মোহাম্মদ আল ফাতির মৃত্যুর প্রকৃত কারণ ছিল সম্ভবত দীর্ঘদিন ধরে ভুগতে থাকা আর্থাইটিস, অত্যাধিক বেড়ে যাওয়া, অথবা তার চিকিৎসক ইহুদি কর্তৃক বিষ প্রয়োগ। তবে এর পাশাপাশি তাকে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছে এমন দাবি রয়েছে, যেরকমটা আমরা বলেছি। অন্যদিকে সুলাইমান আল কানুনি মারা গিয়েছিলেন যুদ্ধরত অবস্থায়, কিন্তু তিনিও অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতির দরুন তিনি মারা যান। সর্বশেষ প্রথম মুরাদ ছিলেন একমাত্র ওসমানীয় খলিফা যিনি যুদ্ধ করতে প্রথম নিহত হন। বর্ণনা সূত্রে অনুযায়ী প্রথম মুরাদ ছিলেন পেটানো দেহের অধিকারী, লম্বা, গাঢ় আর গোলগাল চেহারা। তার দেহ সুষ্ঠব ছিল, খুব মাংসই। তার নাক ছিল বড়, অনেকটা মেষের নাকের মতো দেখতে, বিস্তৃত চোখ তার, আর উপর গণব্রু জোড়া যেন টান টান বাঁকানো ধনুক। তিনি ছিলেন বাজ পাখির মতো দৃষ্টির অধিকারী। দাঁতগুলো ছিল আকৃতি বৃহৎ ও ফাঁকফোকর, সাদস্য চওড়া বুক, ডামি মধ্যম পরিধির দীর্ঘ ছিল, তবে বিস্ময়করভাবে তার হাতের আঙুল ছিল লম্বা ও মোটা, প্রচণ্ড শক্তিশালী ও ফাঁকা বলা হয়। তার চিঠিপত্রের মোহর হিসেবে তার আঙুলের ছাপ ব্যবহার করা হতো। তার কণ্ঠের আওয়াজ এতটাই বলিষ্ঠ ছিল যে জিহাদের ময়দানেও তার দূর থেকে তার ধাস গলা শোনা যেত। ওসমানীয় সূত্রগুলো প্রথম মুরাদ সম্পর্কে ভালো ও মহৎ বৈশিষ্ট্যের বর্ণনায় ভরপুর, কিন্তু পাশ্চাত্য সূত্র অনুযায়ী তিনি ছিলেন স্বল্পভাষী, মৃতভাষী হলেও তার বক্তব্য ছিল অলঙ্কারপূর্ণ। তিনি ছিলেন কল্যাণকামী শাসক, ক্লান্তিহীন শিকারী, দ্রুতগামী অশ্বারোহী। দিমিত্রি কান্তমীরের ভাষায় তিনি ছিলেন দৃঢ়তার প্রতীক। তার সংকল্প ছিল অপরাজয়। তিনি দিনী ফরজগুলো খুব দৃঢ়তার সঙ্গে পালন করতেন। আলেমদের সাথে দিনী আলোচনা করতে ভালোবাসতেন। তিনি সুফিদের পাতলা সস্তা চাদর পরিধান করতেন। তার ধর্মীয় ব্যক্তি ও দরবেশদের পোশাক ছিল। বর্ণিত আছে জনগণ তাকে একজন আস্থাভাজন রক্ষক ও পিতা অভিভাবক হিসেবে খুব ভালোবাসতেন। এর সপক্ষে তার খোদাবন্দগার উপাধি প্রদান হিসেবে আমাদের হাতেই রয়েছে। খলিল ইরানজি বিশ্বাস করেন তার গাজী খোদাবন্দগার উপাধির পেছনে জিহাদের ময়দানে তার সাহসিকতা ও সাম্রাজ্য রক্ষণাবেক্ষণের সফলতার বলিষ্ঠ প্রমাণ। অন্য সব উসমানী সুলতানদের মতোই প্রথম মূলত শিকারে যেতে ভালোবাসতেন। ঐতিহাসিক মাশরিফ তার শিকার প্রীতি সম্পর্কে বলেছেন, তিনি শিকার অভিযান খুব উপভোগ করতেন। রূপার কেবল ও সোনার শেকলে বাঁধা তার প্রশিক্ষিত শিকারী কুকুর ছিল, অনুপ তার শিকারী বাজ পাখিও ছিল। হামির নামক এক লেখক দাবি করেছেন প্রথম মুরাদ লেখক পথে জানতেন না। তার এই দাবি অমূলক প্রমাণ করতে এতটুকু যথেষ্ট। তিনি ছিলেন একজন ওসমানী সুলতান, তার ব্যক্তিগত পাঠাগার ছিল। এটা আমার কি করে জানলাম, এর ব্যক্তিগত পাঠাগারের জন্য পাওয়া বেশ কিছু গ্রন্থে উন্নতি পাওয়া যায়। যেমন ইসমাইল হাক্কি এবং চতুর্দশত তারিখুল উসমানীতে আছে, আমার মতো প্রথম মুরাদ নিরক্ষর ছিলেন না, যেমনটা তার বিভিন্ন চিঠিতে স্বাক্ষরের বদলে আঙুলের চাপ ব্যবহার করা হয়, কারণ ধারণা করা হয় বরং তিনি জটিল আরবি গ্রন্থ পাঠ করতে মতো জ্ঞানী ছিলেন। তার নিজস্ব পাঠাগার ছিল।
সুলতান প্রথম মুরাদ মাওলানা জালালউদ্দিন রুমির অনর্বণীয় ভক্ত ছিলেন। তার প্রতি গভীর অনুরক্তি থেকে তিনি খুনকার বা খোদাবন্দগার উপাধি লাভ করেন। এমনকি তিনি মাওলানা জালালউদ্দিন রুমির পক্ষ হতে প্রেরিত এক প্রস্ত কাপড় দ্বারা স্বর্ণের সুতা দিয়ে একটি পাগড়ি বানানোর নির্দেশ দেন। আরেক টুকরো দিয়ে মুকুট বানিয়ে তার উপর আরেক টুকরো কাপড় গোল করে পেঁচিয়ে পরিধান করতেন। মাথার এই পরিধায়গুলো বোরসা নগরীতে তার কবরের পাশে সপ্তদশ শতকের শুরু পর্যন্ত সংরক্ষিত ছিল। এমনকি বেশ কয়েকজন ওসমানীয় সুলতান বা খলিফা সেই মুকুটটি তাদের অভিষেক অনুষ্ঠানে সাম্রাজ্য গ্রহণের প্রতীক হিসেবে মাথায় পরতেন। নতুন সুলতান মুরাদ পোশাক কার্য থেকে জানা যায় তিনি সাদা জামার উপর লাল নকশাকৃত পোশাক পছন্দ করতেন। তার নিত্য ব্যবহৃত পাগড়ি ছিল স্বর্ণখচিত, যা পেঁচানো রোমান নিচ থেকে প্রায় 1 আঙ্গুলি পরিমাণ প্রকাশিত হতো। গাজী ওসমানের সময় থেকে চলমান ভ্রাতৃত্ব নীতিতে আমরা নতুন অধ্যায় যোগ হতে দেখি। সুলতান প্রথম মুরাদের সময়কালে ঐতিহাসিক ইসমাইল একজন চরচলির বর্ণনা অনুযায়ী সুলতান মুরাদ ছিলেন ভ্রাতৃত্ব নীতির অনুগত ও নেতা। বিষয়টি স্পষ্ট প্রতিবাদ হতে দেখি সুলতানের পুত্র আমির বাইজির সাথে আলী বেগ গার্মিয়ান ওগুলোর কন্যা বিবাহ অনুষ্ঠানে প্রাপ্ত উপহার সামগ্রী কিছুই নিজের কাছে না রেখে নেতৃবর্গ, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, ওলামা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনা থেকে এক রোজনামচা বর্ণনায় এসেছে। আমি আমার ভাই মুসার কোমরে ওই বেল্ট পরিয়ে দিলাম যে বেল্টটা একটু আগে আমাকে আমার ভাইয়েরা পরিয়ে দিয়েছে। সুলতান মুরাদ রুমলি বলকান বিজয় অভিযান পরিকল্পনা সৌভাগ্য রেখেছিলেন। এমনভাবে রণকৌশল সাজিয়েছিলেন যেন আদিনা সাম্রাজ্যে দ্বিতীয় রাজধানীতে পরিণত হয় এবং আনাতোলিয়ার অন্যান্য অঙ্গরাজ্যে সামন্তনীতি যেন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। এ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এটাই ছিল উসমানী খেলাফতের পূর্ণরূপে আত্মপ্রকাশ করার সর্বশেষ ধাপ। বর্ষা নগরীর তোপখানা মহল্লায় 2 গাজী ওসমান ওর খানের কবরের একটু উপর দিকে শাহাদা নামের একটি জামে মসজিদ আছে। বর্ণনাগুলো বলছে খোদাবন্দগার প্রথম মুরাদ তার জীবনের শেষ মসজিদটি এখানে আদায় করেন। জীবনের শেষ নামাজটি এখানে আদায় করেন। কোসোভো যুদ্ধের যাওয়ার একটু আগে তিনি সেই মসজিদে নামাজ আদায় করেন, যে মসজিদে তিনি 1389 সালে নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু তখনও সেই মসজিদের নাম ঠিক হয়নি। যখন তিনি যুদ্ধে শহীদ হলেন, দায়িত্বশীলদের অন্তরে মসজিদের জন্য যে নামটি স্থির হলো তা হচ্ছে জামে শাহাদা।